কোনো মামলা মোকদ্দমা নাই, তাকে শেষ করে ফেলতে হবে। ওইখানে গুস্তাখি রাসূল যারা আছে তাদেরকে এইভাবে খতম করে দিতে হবে। আমার রাসূল কি, আমার আল্লাহ কি, আমার কোরআন কি, দিন ইসলাম নিয়ে কটাক্ষ করবে, এত বড় সাহস জীবনটা থাকতে তোমাকে ওইখানে খতম করে শেষ করে দিবে। আমাদের দেশও যারা এই ধরনের কিছু কুখ্যাত এই ধরনের কেউ যদি থাকে তাদেরকে ওইখানে খতম করে দেওয়া পারবেন মুসলমানের সন্তানেরা? আমাদের ইমানের দাবি, আমার আল্লাহ রসুলকে নিয়ে যখন কেউ এইভাবে কিছু করবে তাকে আমরা ওইখানে শেষ করে ফেলব। এতে যা হওয়ার আছে হবে। খোদার কসম, আমাদের জীবন থেকে আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। সত্য না মিথ্যা? যখনই আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ব্যাপার আসবে এখানে কারোর সাথে কোনো আপোষ নেই। মুসলমানকে এই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে ছোট্ট জায়গায় বেঁচে থাকতে হলে ঈমান নিয়েই বেঁচে থাকতে হবে। তারা কখন আমাদের উপরে আক্রমণ করবে, কি করবে, এটা নিশ্চিত নাই। এটা সবসময় 24 ঘন্টাই প্রস্তুত থাকা লাগবে। যারা একবার মরতে জানে তাদেরকে কেউ মারতে পারে না। মনে রাখো, খোদার কসম, মুদি তুমি যদি এই অন্যায় কাজের সাপোর্টে যদি থাকো, আল্লাহ পাক তোমার মতো মুদিকে সেই কাব ইবনে আশরাফের মতো টুকরা টুকরা করে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে ইনশাআল্লাহ। বিচার যদি তোমার ভারতের কাঠগড়ায় বিশেষ করে যদি আইনভাবে যদি ব্যবস্থা করা না হয়, তাহলে অবশ্যই মনে রাখো বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার লং মার্চ করে তোমাদের ভারতের দিকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধের মতো আল্লাহ রসুলের দেওয়া সেই খেজুরের টাহানি, খেজুরের ডালাটা হাতে দিয়েছিলেন, সেটা তরবারির থেকে বেশি কাজ করেছে। আমরা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের যা যা কিছু আছে এই নিয়ে আমরা তোমাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মনে রাখো, মোদী সরকার তাদেরকে যদি সহযোগিতা না করত তাহলে তারা মুসলমানদের উপরে এইভাবে করে রসুলের উপরে কটাক্ষ করে কথা বলার সাহস তারা পেত না। যে আমাদের রসুলের উপরে আক্রমণ করে কথা বলছে, তোমরা তোমাদের নেতাকে সামলাইয়া রাখো, তার ঘরের মধ্যে কোন দিক দিয়ে কবে কে ঢুকে তাকে শেষ করে এটা আমরা বলতে পারবো না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে এবং আমাদের ধর্মীয় ব্যাপারের উপরে আঘাত হেনে যেই কথাগুলি সে বলছে, সেই কথাগুলি সাপোর্ট করেছে তাদের বিজেপি একজন একজন সংসদ। এমন কি বলছে, যদি আমাদের এই ধর্মীয় গুরুর উপরে কোনো রকমের কোনো আঘাত আসে তাহলে আমরা মুসলমানদের মসজিদে ঢুকি ঢুকি তাদেরকে হত্যা করব। তাদের ধর্মীয় গুরু এই কথাটা বলছে, তাহলে বোঝা গেল এই কথার সাপোর্টে তারা পুরা বিজেপি সরকার আছে। সেইখানে মুসলমানরা কি কষ্টে তারা জীবনযাপন করে এটা আপনাদের কাছে জানার অভাব নেই, আপনারা প্রত্যেকে জানেন। মুসলিম সমাজ সেখানে অত্যন্ত কোণঠাসা অবস্থায় জীবনটা দুঃখের উপরে কালাতিপাত করছে। মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাব্বাইক বলে দাঁড়াই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি কাব ইবনে আশরাফের গর্দানটাকে 2 টুকরা করে আপনার সামনে এনে রাখবো ইনশাআল্লাহ। সে কাব ইবনে আশরাফের কাছে যেয়া যে প্রযুক্তিতে সে ঢুকছেন, সাহাবায়ে কেরাম এবং মুসলমানদেরকে অনেক সময় এই সমস্ত জিনিসগুলি মনে রাখা দরকার, এবং তারাও এই ধরনের পলিসিতে ইসলামের পক্ষে, কাফের মুশরিকদের বিপক্ষে কোনোদিন যদি কোনো কাজ করতে হয় তাদেরকে এই বুদ্ধি, এই পলিসিগুলি অর্জন করা দরকার। কোরআন যে পলিসি জানে, পৃথিবীর মধ্যে কোথাও এই পলিসি নেই। প্রথমবার গ্রান নেওয়ার পরে তৃপ্তিটা হলো না, এবার কিছু কথাবার্তা বলার পরে তৃপ্তি হলো না, বলতে আরেকবার নিবা, তো ঠিক আছে নাও, লম্বা বড় বড় চুল। তিনি সামনে যে এবার গ্রান নেওয়ার ভাঁজ দিয়া সাথীদেরকে ইশারা করেছে, এবার আর সুযোগ দেওয়া যাবে না। চুলগুলাকে কায়দা মতো ধরছে, যখন ধরে সাথীদেরকে ইশারা করলেন, সাথে সাথে তার গর্দানটাকে 2 টুকরা করে ফেলা হচ্ছে। টুকরা করে মাথাটা নিয়ে তারা দ্রুত গতিতে ছুটে চলে গেল। আল্লাহর হাবিবের সামনে নিয়ে তার মাথা রাখার পরে রসুল খুশি হয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। রসুলের ইজ্জতের উপরে যখন কোনো মানুষ কোনো কটাক্ষ করে, কোরআনের উপরে করা হয়, আল্লাহ পাকের উপরে যখন করা হয়, তখন সেই লোকটা নিজের মা বাবা আত্মীয় স্বজন সব কিছুকে পিছনে রেখে সে এই ডাকে সবার আগে সামনে ঝাঁপিয়ে পড়ে।
মুসলমানদের ঈমানটাকে একটু নাড়াচাড়া দিবার জন্য মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটায়। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, এই পার্শ্ববর্তী দেশটা সে আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আজ এটা, কাল সেটা, পরশু এটা, এইভাবে একটা একটা করে সব সময় আমাদের পিছনে লেগেই আছে। তাদের কথা হলো, এই ছোট্ট একটা রাষ্ট্র নিয়ে তোমরা বেঁচে থাকবা কেন, এটা আমাদের ভিতরে দিয়ে দাও। কারণ এখানে মুসলিম অধ্যুষিত বেশি মানুষ, মাইনরিটি সংখ্যা বিভিন্ন জাতি আছে, মুসলিম সংখ্যা বেশি। তো তোমরা এই সামান্য ছোট একটা জায়গা নিয়ে থাকবা কেন, এখানে তোমাদের সব কিছু ইসলামী হুকুমত পালন করে আমাদেরকে দিয়ে দাও, আমরা আমাদের স্বাধীনতা আমাদের পক্ষ থেকে তোমাদের দেশটা পরিচালনা করব। তো সেই রাস্তায় নামতে নামতে মোটামুটি 16 বছরে অনেকটাই আগিয়ে গেছে। এরা মনে মনে চিন্তা করেছিল যে আসলে আরও এক ধাপ দুই ধাপ করে করে আমরা বেড়ে যাব, এক পর্যায়ে আইসা ওইটা শুধু উপর দিয়া লেভেলটা বাংলাদেশ থাকবে, তার আভ্যন্তরে সব কিছু ভারত থাকবে। 100 জন বড় বড় লেখকওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রধান স্থানে রেখেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা সকলেই স্বীকৃতি দিয়েছে যে পৃথিবীর মধ্যে যত মনীষী আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ মনীষী হলেন আল্লাহ রসুল, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত ঈমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের উপরে অনেক বড় এহসান এবং দয়া করেছেন। আল্লাহ পাক যদি ঈমান না দিতেন আমরা ঈমানদার হতে পারতাম না। জ্ঞান বুদ্ধি বিবেচনায় মানুষ মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে আল্লাহ পাকের রহমত এবং মেহেরবানি ছাড়া সম্ভব না। আমাদের থেকে অনেক জ্ঞানে গুণে চেহারায় নমুনায় অর্থনৈতিক সর্বদিক থেকে অনেক উপরে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ঈমান দেন নাই, ঈমান নসিব হয় নাই। এটা পৃথিবীর প্রথম থেকে চলে আসছে ধারাবাহিকভাবে। সমস্ত নবী রসুলের জামানাত থেকে দুইটা ভাগ, একদল ঈমানদার আর একদল কাফের মুশরিক।
এই ধারাবাহিকতা চলতেছে। সর্বযুগেই কাফের মুশরিক যারা, তারা ঈমানদারকে বিভিন্নভাবে উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন তারা করছে। মুসলমান প্রথম দিক থেকে সংখ্যালঘু ছিল, ওরা সংখ্যাগরিষ্ঠ ছিল। মুসলমানদের হাতে তেমন ক্ষমতাও ছিল না। স্বল্প সংখ্যক মুসলমান নূহ আলাইহিস সালামের জামানায়, হুদ আলাইহিস সালামের, এইভাবে প্রত্যেকটা নবী রাসূলের জামানায় আমরা দেখতে পাচ্ছি যখন সংখ্যালঘু মুসলমান সংখ্যাগরিষ্ঠ কাফেরদের নির্যাতনে অধিষ্ঠ হয়ে তারা যখন কুল কিনারা না পেয়ে আসমানওয়ালার কাছে ফরিয়াদ শুরু করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে কাফের মুশরিকদেরকে শায়েস্তা করেছে, মুসলমানদের দিলটা দীর্ঘদিন অত্যাচারিত হওয়ার পরেও তাদের দিলটা খুশিতে ভরে গেছে। এইভাবে চলে আসছে। মুসলিম জাতির উপরে তাদের বিষোদাগার, তারা মুসলমানদেরকে সহ্য করতে পারছে না। এটা নতুন কিছু নয়, চলে আসছে। মুসলমানদের দুশমন কাফের মুশরিক, তারা এই দুশমনি করে করে সমস্ত নবী রাসূলদের জামানায় নিজেদেরকে অনেকটাই স্বাবলম্বী মনে করে সর্বশেষ আস্তে আস্তে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম মাহবুব খুদা ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধারাবাহিকতা তাদের চলে আসছে। বিভিন্ন সময় আপনারা অনেক কিছু আলোচনা শুনে আসছেন। আমাদের রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করার আগে তার কত মর্যাদা, তার কত রকমের অলৌকিক ঘটনাবলী একের পর এক মুসলমানদের সামনে দিবালোকের মতো স্পষ্ট, এবং অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ পাক তার বন্ধুকে পাঠাবেন, সেটাই সিদ্ধান্ত। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের ইহুদি নাসারা তারা অন্য করে তালাশ করতেছিল যে আখিরি জামানার পয়গম্বর যেন পৃথিবীতে আগমন ঘটাতে না পারে। বিভিন্নভাবে তারা চেষ্টা করেছিল। এগুলি আপনারা শুনেছেন, গত 2-3 জুমা আগেও বলেছিলাম। বিভিন্ন সফরে যখন রাসূল গিয়েছিলেন, রাসূলকে দেখে তখনকার সময়ের পাদ্রী এবং তাদের গির্জা কানিচার পুরোহিত যারা ছিল, সকলেই ভবিষ্যৎবাণী করে তাকে হেফাজতে নিয়ে যাওয়ার জন্য বলছিল, কারণ তার দুশমনের অভাব নেই। রাসূলের আগমন যেন না ঘটে তারা বহু চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে কালো করে মুখের মধ্যে ছাই মেরে আল্লাহ তার বন্ধুকে পৃথিবীতে আগমন ঘটাই দিলেন। সেই অবস্থাগুলি চলতেছে। আল্লাহর পয়গম্বরের শান আর মান, তার অবস্থা, এটা তো বয়ান করার মতো বিষয় না। এটা বয়ান করে কোনোদিন কেউ তৃপ্তি লাভ করতে পারবে না। কোনো মানুষ ইমানদার হতে হলে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে না, সে ইমানদার না। যে শুধু রসুলকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না, সেও ইমানদার না। ইমানদার হতে হলে দুইটা ওতপ্রোতভাবে জড়িত হতে হবে। আল্লাহ এবং রসুলকে নিয়েই, যদিও আমাদের দেশে বিভিন্ন রকমের কিছু ফেরকাবন্দি আছে, তারা সেই দিকে আমি যাচ্ছি না, ওদিকে গেলে আবার অন্যদিকে কথা চলে যাবে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার অংশ বলে তারা এটাকে বিশ্বাস করতে চায় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চায়। অথচ সমস্ত জায়গার মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কোরআনে আল্লাহ পাক ডাক দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল তো আল্লাহ পাক কোরআনের মধ্যেই নাজিল করেছেন। আর সে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা খচিত, সেগুলির উপরে হাদিস পাওয়া যায়। যাই হোক, তারা
তাদের জ্ঞানের সীমিতর কারণে, স্বল্প জ্ঞানের কারণে তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে কলেমার অংশ তারা মানতে পারে না। তো অবশ্যই যারা এই হালাতে আছে তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যতই নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেরা নামাজ পড়ে, আসলে ঈমানের সবচেয়ে বড় শর্ত হলো আকীদাগত মানুষ ঈমানদার হতে হবে। আকায়েদের বিষয়, শরে আকায়েদে নাসবির মধ্যে লম্বা লম্বা অনেক কথাগুলি আসছে। সেই হিসাবে নামাজ পড়লাম, হজ করলাম, রোজাও রাখছি, ইসলামী লেবাসও পড়েছি, কিন্তু আমি আকীদাগত আল্লাহ এবং রসুলের শানে যেমন আকীদা থাকা দরকার সেরকম নাই, আমি মুসলমান না। তাহলে বোঝা দরকার, যেখানে আল্লাহ রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারী শরীফের 6 নম্বর হাদিস। রসুল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমার জান, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে বেশি প্রিয় না হব। হাদিসের ব্যাখ্যায় অনেক কথা লিখছেন। ফাতুল বারিওয়ালা আনছেন, খায়রুল জারিওয়ালা, কাশফুল বারিওয়ালা, বিভিন্ন হাদিসগুলি গবেষণা করলে দেখা যায় যে এটা কী করে বোঝা যাবে যে আমি আমার জীবন থেকে, মা বাবার থেকে রসুলকে বেশি ভালোবাসি। এটা বোঝার আলামত কি? এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে আমরা অনেকেই ঈমানদারের ক্যাটাগরির থেকে বাদ পড়ে যাব। কারণ প্রত্যেকের দিলের দিক থেকে হালাত নজর করলে আমি আমার মা বাবাকেই বেশি ভালোবাসি, এমনকি আমি আমার জানটাকেই বেশি ভালোবাসি। জানটা চলে যাক এটা চাই না কোনো অবস্থাতে, যত কিছুর মোকাবেলা হোক না কেন জীবনটা বাঁচাবার চেষ্টা করি। তা আমি তাহলে কিভাবে মুসলমান হব? এবং এরকম অনেক অনেক আমরা মুসলমান আছি যাদের কাছে এই হাদিসের আলোকে অনেকটাই কিছু বিশ্লেষণের ব্যাখ্যার দাবি রাখে। সেখানে কাশফুল বারির মধ্যে লিখেছেন হযরত মাওলানা সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন এটাকে অনেক সময় যাচাই বাছাই করার জন্য অনেক সময় কিছু প্রেক্ষাপট ঘটে। একজন মানুষ যেমনটা সাহাবায়ে কেরামদের জামানায় বাবা কাফের, ছেলে মুসলমান, জিহাদের ময়দানে আল্লাহ রসুলের সাহাবাদের কাতারে ছেলে, বাবা কাফেরদের দলে, সেক্ষেত্রে সন্তান রসুলের দলে থেকে ইসলামকে সমুন্নত রাখার উদ্দেশ্যে বাবার মোকাবেলায়, বাবা যখন সামনে চলে আসে সে বলতেছে বাবা সামনে আসলে আমি বাবাকেও রেহাই করব না, ইসলামের খাতিরে, আল্লাহ পাকের খাতিরে আমি বাবার গর্দানকে উড়িয়ে ফেলব। তাহলে কারণ আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়, রসুল প্রিয়, ঈমান সবচেয়ে প্রিয়, বাবা হিসাবে যতক্ষণ পর্যন্ত। এই জন্যই অনেক ক্ষেত্রে বলা হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, নেক কাজ করবে, ভালো কাজ করবে, দ্বীনের কাজেও সামনে অগ্রসর হবে, মা বাবা সেখানে বাধা সৃষ্টি করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যে তুমি এইভাবে দ্বীনের উপরে চলতে পারবে না, এই দাড়ি রাখবে না, লিবাস নিয়ে চলবে না, ইত্যাদি ইত্যাদি। যখন এই ধরনের কোনো বাধার সৃষ্টি হয় মা বাবার পক্ষ থেকে, আল্লাহ রসুল বলছেন যেহেতু মা বাবার হক সম্পর্কে কোরআনে এবং হাদিসে অনেক গুরুত্ব দিয়েছেন, সেক্ষেত্রেও মা বাবাকে এই সমস্ত ক্ষেত্রের মধ্যে তাদের কথা আনুগত্য করা যাবে না, তাদের কথা মানা যাবে না, মানলে ঈমান হারা হয়ে যেতে হবে। এই জন্য এই ব্যাপারে মা বাবা ভিন্ন সাবজেক্ট হবে, আল্লাহ পাক এবং আল্লাহ রসুলকে অগ্রাধিকার দিতে হবে।
এমন কোনো কাজ, এমন কোনো কথা যার দ্বারা আল্লাহ এবং রসুল নারাজ হয় এবং তাদের দ্বীনের উপরে অনেকটাই ধাপ্পা চলে আসে, দাগ চলে আসে, সেক্ষেত্রে তাদেরকে আনুগত্য দেখানো যাবে না। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় যে বলতেছেন, যেমনটা আল্লাহ রসুলের জামানায় আবু রাফে, উবাই বিন কাব ইবনে আশরাফ, উসামা একটা মহিলা, এই ধরনের 4-5টা ইহুদি, তাদের সম্পর্কে হাদিসে স্পষ্ট পাওয়া যায়। তিরমিজিতে হাদিস আসছে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী তিনি এই হাদিসগুলি নকল করেছেন। আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিতে গিয়ে তারা কোনো রাস্তা বাদ দেয়। কাব ইবনে আশরাফ যেটা, সে উহুদের বদরের যুদ্ধে কাফির মুশরিকেরা যখন নিহত হলো, নিহত হওয়ার পরে এই সংবাদটা সে মদিনার থেকে শোনার পরে তার আর ঘুম নাই, খাওয়া দাওয়া তার হারাম হয়ে গেছে। সে এখান থেকে দলবল নিয়ে মক্কার দিকে রওনা। মক্কা শরীফে যায়া ইহুদি কাফিরদের বাড়িতে যে পৌঁছে তাদেরকে বিভিন্ন মর্সিয়া, বিভিন্ন রকমের তাদের কথাবার্তাগুলি দিয়া তাদেরকে সান্ত্বনা দিতেছে যে তোমরা মুহাম্মদের পক্ষ থেকে তোমাদের আত্মীয় স্বজন মারা গেছে, পেরেশান হইও না, দিন তোমাদের পরবর্তীতে আবার আসবে। এমনকি সমস্ত সর্দারদেরকে নিয়ে বাইতুল্লাহর পাশে বাইতুল্লাহর ঘর ধরাইয়া সে অঙ্গীকার করেছে যে আমি আমার সাধ্য অনুসারে আমার দলবল নিয়ে তোমাদের সাথে থাকব, তোমরা যদি মুহাম্মদের উপরে পাল্টা আক্রমণ করতে পারো। এমনকি এখান থেকে সে সন্ধিগুলি সব শেষ করে মদিনা শরীফে সে বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করতে করতে আল্লাহর হাবিবকে একটা বিচারের সালিশ মাইনা তাদের বাড়ির পাশে সেখানে আঙ্গিনায় রসুলকে নিয়ে বসাবে, আর তাদের উদ্দেশ্য হল রসুল আসলে একসাথে হামলা করে তাকে শেষ করে দেবে। স্পষ্ট হাদিসে প্রমাণ। সেই কাব ইবনে আশরাফ এই প্রক্রিয়া তৈরি করলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে সাথে সাথে ওই মুহূর্তে পাঠাইলেন যে আমার বন্ধুকে সেখান থেকে অতি তাড়াতাড়ি সরে আসতে বলো। তাদের ষড়যন্ত্র সম্পর্কে তিনি জানেন না, আমি তোমাকে পাঠাই দিচ্ছি। জিবরিল আলাইহিস সালামের পাখার ভিতরে, পরের ভিতরে তিনি ঢাইকা করে তাকে তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। যত রকমের অকথ্য ভাষায় গালি গালাজ ইত্যাদি যা যা আছে সে কোনোটাই বাদ দেয়নি। আল্লাহ রসুল তার এই সমস্ত কাণ্ডে ঘটনায়, যেহেতু রসুলকে হত্যার জন্য প্রচেষ্টা করা, অবশ্যই সে নিজে হত্যা হয়ে যাওয়ার রাস্তায় সে নেমেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের মজলিসে বলছিল যে কাব ইবনে আশরাফকে কারা তাকে দুনিয়ার থেকে বিদায় করবে, জান্নাত কামাই করবে, কারণ সে আল্লাহ পাকের দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। তাকে এইভাবে আর সুযোগ দেওয়া যায় না। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে প্রস্তুত ছিলেন। মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাব্বাইক বলে দাঁড়াই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি কাব ইবনে আশরাফের গর্দানটাকে 2 টুকরা করে আপনার সামনে এনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল তার সাহসিকতা দেখে বলছেন, তোমার জন্য দোয়া করছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটু ইজাজত দিবেন, আমি এমন কিছু কথা তার সামনে গিয়ে বলবো যে কথাগুলি 2টা অর্থ, সে একটা অর্থ বুঝবে আর আমি আরেকটা অর্থ নিয়ে বলবো। সেইভাবে রসুল বলে, তোমার জন্য ইজাজত দাও। বিভিন্নভাবে প্রক্রিয়া পায় তারা তৈরি করে সে মুহাম্মদ ইবনে মুসলিমা কয়েকজন সাথীকে নিয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর,
সে কাব ইবনে আশরাফের কাছে যেয়া যে প্রযুক্তিতে সে ঢুকছেন, সাহাবায়ে কেরাম এবং মুসলমানদেরকে অনেক সময় এই সমস্ত জিনিসগুলি মনে রাখা দরকার, এবং তারাও এই ধরনের পলিসিতে ইসলামের পক্ষে কাফের মুশরিকদের বিপক্ষে কোনোদিন যদি কোনো কাজ করতে হয় তাদেরকে এই বুদ্ধি, এই পলিসিগুলি অর্জন করা দরকার। মুসলমানকে অনেক সময় সাদা সিধা কথা বলে বলে হ্যাঁ মুসলমানদেরকে বলতে এরা কিছু বুঝে না, এদের কাছে সে পলিসি আছে। কোরআন যে পলিসি জানে পৃথিবীর মধ্যে কোথাও এই পলিসি নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফাকে রাসূল ইজাজত দিলেন, যাওয়ার পরে মুহাম্মদ মুস্তাফা তার ভাই নাইলা দুধ ভাই সাথে তাকে নিয়ে বলছে, নেতাজি অনেক দিন পরে আসছি আপনার সামনে, আপনি জানেন যে আমরা তো মুসলমান, আমরা তো যেই লোকটার আনুগত্য করেছি উনি তো এখন ইদানিং আমাদের উপরে এই আমাদের গরিবদের উপরে যাকাত চায়, কিছু দান চায়, বিভিন্ন অবস্থা চায়। এখন আমরা অনেক সময় দিতে পারছি না, অভাবে পড়ে গেছি, আপনার কাছে আসছি, আমাদেরকে কিছু ঋণ দেন, কিছু ধার দেন। সে বলতেছিল, কি দেখছো মাত্র, আরো কত দেখবা, তার সাথে থাকো না, এই মাত্র ঋণ চায়, যাকাত চায়, কিছু চায়, আরো অনেক কিছু চাবে। সে বলে যে হ্যাঁ পরে কি হবে সেটা তো এখনো বলতে পারি না, এখন তো আমরা অসহায় হয়ে গেছি। বলে হ্যাঁ তোমাকে ঋণ দেওয়া যাবে, একটা শর্ত হলো আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধক? বন্ধক রাখবা, তোমাদের মহিলাগুলি আমাদের কাছে, আমার কাছে বন্ধক রাখবা। মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু বলতেছেন, নেতাজি এটা কি একটা সম্ভব কথা? আপনিও একজন সুঠাম দেহের অধিকারী, জোয়ান মানুষ, শক্ত মানুষ, আপনার কাছে এইভাবে আমাদের মেয়েগুলি রেহান রাখা, এটা আমাদের কলঙ্ক ছাড়া আর কিছু না। বলে তাহলে এক কাজ করো, তোমাদের ছেলেগুলাকে আমার কাছে বন্ধক রাখো, তারা আমার কাছে গোলাম হিসাবে থাকবে। বলে এটাও তো খুব কষ্টদায়ক কথা। এই সামান্য কিছু, এক সময় ছেলেগুলি বড় হবে, মানুষ বলবে 2-4 সের আটার জন্য, জবের জন্য এই সন্তানগুলাকে বন্ধক রাখছো, আমাদের জীবনে বেঁচে থাকা একেবারে দূর হবে, এটা কলঙ্কিত আমাদের জীবনটা হবে। বলে তাহলে কি করা? এক কাজ করতে পারি, আমাদের এখন এই মুহূর্তে অস্ত্রের খুব প্রয়োজন, তারপরেও আমি আমাদের অস্ত্রটা আপনার কাছে বন্ধক রাখব। বুঝছেন না পলিসি কোথা থেকে ঘুরে আসছে? অস্ত্রটা বন্ধক রাখবো। সে বলে ঠিক আছে, অস্ত্র বন্ধক নিয়েছিল। তো অস্ত্র বন্ধক রেছিল, অস্ত্র নিয়ে যাইছিল না? হ্যাঁ, অস্ত্র তো এমনি নিবি কি করে? এমনি নিতে গেলে তো সন্ত্রাসী হবে, বিভিন্ন অবস্থা হবে। আর এখন যেহেতু তার কাছে অস্ত্র বন্ধক রাখার নিমিত্তে, অস্ত্র ছাড়া আমি বন্ধক রাখবো কি, এই জন্য অস্ত্র নিয়ে আসা তার অনুমোদন হয়ে গেল। অস্ত্র নিয়ে রাখছেন তার সামনে, তাকে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে তার বিবি সাহেব বলতেছে, এই ডাকটা এই রাত্রিবেলা তোমাকে কে ডাকছে? বলে না, এই যে আমার দুধ ভাই নাইলা এবং মুহাম্মদ মুসলিমা, এরা তো ভালো মানুষ, ওরা আসছে আমার কাছে কিছু ঋণ গ্রহণ করার জন্য। তো আমি এই মুহূর্তে এত বড় একজন নেতা সর্দার হইয়া যদি না যাই, এটা কাপুরুষের লক্ষণ। বলে না, তোমার এই ডাকটার মধ্যে আমার কাছে রক্তের ফোঁটার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তার বউ বলতেছে, বলে না তোমার এই কথাগুলি বাজে কথা। মাথায় লম্বা লম্বা চুল, খুব সটাম দেহের অধিকারী ছিল, টলপিকার মানুষ। আইসা সামনে বসছে, কথাবার্তা বলতেছে, নেতাজি আমরা আসছি, আর সাথীদেরকে বলেছে যখনই আমি কাবু করতে পারবো তোমাদেরকে ইশারা করবার, দেরি করবা না। সে আসছে, সামনে বসছেন, খুব তার জন্য খুব সিফাখানি করা হলো। আপনার মতো একজনের তার মাথায় খুব সুগ্রাণযুক্ত জিনিস মাথায় ব্যবহার করছে। বলে নেতাজি এমন সুগ্রাণ তো আর জীবনে কোনোদিন শুনি নাই। বলে তো তুমি কি গ্রাণ নিতে চাও? বলে হ্যাঁ, আমার সাথে তো আরবের সবচেয়ে সুন্দরী এবং রমণা মহিলাগুলি আমার ঘরে আছে এবং তাদের খেদমত আমার সাথে। সেই অবস্থায় এই জন্য তুমি যদি গ্রাণ নিতে চাও নাও। মাথাটা দিয়ে দিলেন। হযরত মুহাম্মদ মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছে গিয়ে নাকে গ্রাণ নিলেন। নেওয়ার পরে সাথীদেরকে বলছেন তাদেরকে একটু দেন, এরাও গ্রাণ নিয়েছে।
প্রথমবার গ্রান নেওয়ার পরে এবার তৃপ্তিটা হলো না, এবার কিছু কথাবার্তা বলার পরে তৃপ্তি হলো না, বলতে আরেকবার নিবা, তো ঠিক আছে নাও, লম্বা বড় বড় চুল। তিনি সামনে যে এবার গ্রান নেওয়ার ভাঁজ দিয়া সাথীদেরকে ইশারা করেছে, এবার আর সুযোগ দেওয়া যাবে না। চুলগুলাকে কায়দা মতো ধরছে, যখন ধরে সাথীদেরকে ইশারা করলেন, সাথে সাথে তার গর্দানটাকে 2 টুকরা করে ফেলা হচ্ছে। টুকরা করে মাথাটা নিয়ে তারা দ্রুত গতিতে ছুটে চলে গেল। আল্লাহর হাবিবের সামনে নিয়ে তার মাথা রাখার পরে রসুল খুশি হয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, যে ইসলামের বড় দুশমনকে আল্লাহ পাক খতম করেছেন। মুসলমান ভাইয়েরা, এই ধরনের ঘটনা তো এগুলো হাদিসে স্পষ্ট বর্ণনা। রসুল কি শুধু নিজের জন্য করেছেন? ইসলামের জন্য, লিইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত রাখা, এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। সেই হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে তাদেরকে এইভাবে করে হত্যা করা হয়েছে। কেউ কেউ তোমরা মনে করো না যে রসুল যেহেতু সে ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, এবং যত রকমের ষড়যন্ত্রের বীজ সে বুনতেছে, তাকে খতম। এখন আমাদের দেশে আমরা এইভাবে আছি, তখন ওই হাদিসের বরাতে এই কথাটা আসছেন। যখন এই ধরনের পরিস্থিতি আসে, রসুলের ইজ্জতের উপরে যখন কোনো মানুষ কোনো কটাক্ষ করে, কোরআনের উপরে করা হয়, আল্লাহ পাকের উপরে যখন করা হয়, তখন সেই লোকটা নিজের মা বাবা আত্মীয় স্বজন সব কিছুকে পিছনে রেখে সে এই ডাকে সবার আগে সামনে ঝাঁপিয়ে পড়ে। ওই হাদিসের ব্যাখ্যা বলতেছে, যখন দেখা যাবে একজন ঈমানদার সব কিছুকে উপেক্ষা করে সে আল্লাহ এবং রসুলের প্রেম আর ভালোবাসা, মহব্বতে, দ্বীন ইসলামের ভালোবাসায় যখন সে সামনে এগিয়ে যাবে, তাতে বোঝা যাচ্ছে রসুল বলছিলেন যে মা বাবার থেকে, সব কিছুর থেকে, নিজের জীবন থেকে তাদেরকে বেশি ভালো না বাসলে ঈমানদার হবে না। এটা তার বহিঃপ্রকাশ হবে। সে এই মুহূর্তে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসছে বিধায় সামনে এগিয়ে গিয়েছে। বুঝে আসছে যে হাদিসটার কথা? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমানটাকে একটু নাড়াচাড়া দিবার জন্য মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটায়। আমাদের দেশে এরকম বিভিন্ন ঘটনা ঘটছে। হজের উপরে কটাক্ষ হয়েছিল, দ্বীনের উপরে, বিভিন্ন জিনিসের উপরে। এমনকি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, এই পার্শ্ববর্তী দেশটা সে আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আজ এটা, কাল সেটা, পরশু এটা, এইভাবে একটা একটা করে সব সময় আমাদের পিছনে লেগেই আছে। তাদের কথা হলো, এই ছোট্ট একটা রাষ্ট্র নিয়ে তোমরা বেঁচে থাকবা কেন? এটা আমাদের ভিতরে দিয়ে দাও। কারণ এখানে মুসলিম অধ্যুষিত বেশি মানুষ, মাইনরিটি সংখ্যা বিভিন্ন জাতি আছে, মুসলিম সংখ্যা বেশি। তো তোমরা এই সামান্য ছোট একটা জায়গা নিয়ে থাকবা কেন? এখানে তোমাদের সব কিছু ইসলামী হুকুমত পালন করে আমাদেরকে দিয়ে দাও, আমরা আমাদের স্বাধীনতা, আমাদের পক্ষ থেকে তোমাদের দেশটা পরিচালনা করব। তো সেই রাস্তায় নামতে নামতে মোটামুটি 16 বছরে অনেকটাই আগিয়ে গেছে। এই দেশটা নামে মাত্র, তা আমাদের থাকলেও তার সব চাবিকাঠি, চালিকা শক্তি সব কিছু তাদের হাতে নিয়ন্ত্রিত হয়েই গেছে। সব কিছু তাদের নিয়ন্ত্রণ হওয়ার পরে এরা মনে মনে চিন্তা করেছিল যে আসলে আরও 1 ধাপ 2 ধাপ করে করে আমরা বেড়ে যাব। এক পর্যায়ে আইসা ওইটা শুধু উপর দিয়া লেভেলটা বাংলাদেশ থাকবে, তার আভ্যন্তরে সব কিছু ভারত থাকবে। সেই প্রক্রিয়ায় তারা সাকসেস হয়ে গেছিল, করে অনেক কিছুই করেছে, যেটা আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। এই দেশের যত সেতু মেতু ইত্যাদি যা কিছু, রাস্তাঘাট, ট্রেন লাইন, এই লাইন সেই লাইন, সমস্ত কিছুর ব্যবস্থাপনা যে কোনো সময়। অনেক দিন আগে আমি একবার সিলেটে সুনামগঞ্জে একটা সফরে গেছি। তো সেইখানে ভারত বাংলাদেশ মিলে একটা বাজার হয়।
অর্ধেক জায়গা হলো ভারতের, অর্ধেক জায়গা হলো বাংলাদেশে। এটা সপ্তাহে একদিন বাজারটা মিলে। এই বাজারটার মধ্যে ভারত থেকেও তারা জিনিসপত্র নিয়ে আসে, বাংলাদেশ ওলারও নেয়, এবং সন্ধ্যার আগে আগে বিকাল 4টা 4:30টার আগে আগে বাজার শেষ হয়ে যায়। তো আমি বলছি এই বাজারটা একটু দেখতে মনে চায়, গেলাম। যাওয়ার পরে সেইখানে আমি যে জিনিসটা দেখলাম, আমাদের বাজারের পাশে একটা খালের মতো আছে। এটা আমাদেরকে নিচে নাইমা পাড়ি দিয়ে তারপরে বাজারে উঠতে হয়, আর আমাদের রাস্তা হইল খালটার এই পাশে। আর তাদের সেখানে তাদের টহল বিভিন্ন রকমের পুলিশরা উচ্চ পাহাড়ের মধ্যে সেখানে তারা আছে, এবং তাদের লোকগুলি গাড়ি নিয়ে সরাসরি বাজারে আসতে পারে, সুন্দর বড় বড় রাস্তা। তাই বললাম যে এটা কেমন, আমাদের জন্য একটা খাল আর তাদের জন্য এখানে এখানে বড় রাস্তা সাজিয়ে রাখা হয়েছে। সেখান থেকে যারা যারা সদাই টদাই করে, তো আমি দেখি চিন্তা করলাম যে মহিলারাও আছে বাজারে, আমাদের দেশের লোকেরাও আছে। কোনো ঝামেলা হলে তাদের পক্ষ থেকে পুলিশ এবং আমাদের বিজেপি তারাও আছে, কিন্তু সংখ্যায় তাদের সৈন্য বেশি, আমাদের সৈন্য কম। বাজার শেষ হয়ে যাবে, কোনো যদি দুর্ঘটনা কিছু ঘটে, আপনি দৌড়াইয়া আপনি আগে গর্তের মধ্যে পড়ে উঠতে উঠতে আপনি ওইখানে শেষ। আর এরা যাইতে দেরি হবে না, গাড়ি তাদের সামনে তৈরি। তাহলে সব কিছুর মধ্যে আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে। যখন এই পরিস্থিতি চলতেছিল, এখন আমাদের দেশে সমস্ত কাজ কারবারগুলি মাশাআল্লাহ ওনাদের মন মতো তৈরি হয়েছে। গতকালও দেখেছি এক ব্যাপারে, আসামে মুসলমানদের, তারা সেই দেশের বাসিন্দা না, এই অজুহাত দিয়ে তাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এগুলি বোলডোজার দিয়ে সব ভেঙে দিচ্ছে। মামলা করেছে, মামলাটাও গ্রহণ করা হয় না। পরে মামলার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বলছে যে এগুলি তারা নিজেদের এই দেশের বাসিন্দা হিসাবে কাগজপত্র সাবমিট করবে, এগুলি পরীক্ষা নিরীক্ষার পরে আমরা যাচাই করে তারপর দেব। সেটাও মানব না। আর যখন কিছুদিন আগে এখানে বিজেপি সরকারের একজন মন্ত্রী আর হিন্দুদের পুরোহিত, কি জানি তার নামটা ভুলে গেছি, যাই হোক নাম মনে আছে, সে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে এবং আমাদের ধর্মীয় ব্যাপারের উপরে আঘাত হেনে যেই কথাগুলি সে বলছে, সেই কথাগুলি সাপোর্ট করেছে তাদের বিজেপি একজন একজন সংসদ। এমন কি বলছে, যদি আমাদের এই ধর্মীয় গুরুর উপরে কোনো রকমের কোনো আঘাত আসে, তাহলে আমরা মুসলমানদের মসজিদে ঢুকে ঢুকে তাদেরকে হত্যা করব। তাদের ধর্মীয় গুরু এই কথাটা বলছে, তাহলে বোঝা গেল এই কথার সাপোর্টে তারা পুরা বিজেপি সরকার আছে। নতুবা বিজেপির একজন তুমি সংসদ হইয়া তুমি এই কথা বলতে পারো না যে সে আল্লাহ রসুলের উপরে আক্রমণ করে কথা বলছে, আর তার ব্যাপারে কোনো প্রতিশোধ যদি নিতে চায় মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করবে। ব্যাপারটা কি সাধারণ ব্যাপার? সেইখানে মুসলমানরা কি কষ্টে তারা জীবনযাপন করে এটা আপনাদের কাছে জানার অভাব নেই, আপনারা প্রত্যেকে জানেন। মুসলিম সমাজ সেখানে অত্যন্ত কোণঠাসা অবস্থায় জীবনটা দুঃখের উপরে কালাতিপাত করছে, কিন্তু সেখানের মুসলমানরা দেখাই দিয়েছে। লক্ষ লক্ষ জনতা বোম্বাইয়ের দিকে তারা লং মার্চ করে রওনা দিয়েছিল। এমনকি একজন মুসলমানের বিবৃতিরা শুনলাম যে আমাদের রসুলের উপরে আক্রমণ করে কথা বলছে, তোমরা তোমাদের নেতাকে সামলাইয়া রাখো, তার ঘরের মধ্যে কোন দিক দিয়ে কবে কে ঢুকে তাকে শেষ করে এটা আমরা বলতে পারবো না। সেই কথাটা ভারতে এইভাবে করবে, মোদি সরকার তাদেরকে
যদি সহযোগিতা না করত তাহলে তারা মুসলমানদের উপরে এইভাবে করে রাসূলের উপরে কটাক্ষ করে কথা বলার সাহস তারা পেত না। এই জন্য আমরা মুসলিম জাতি, আমাদের কাছে নাই কিছু, এটা আমরা জানি। আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নয়, আমরা সংখ্যালঘু মানুষ, অল্প কিছু মানুষ তাদের তুলনায়। কিন্তু আমরা আমাদের জীবন থেকে আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। সত্য না মিথ্যা? খোদার কসম, আমরা অবশ্যই এটার পরীক্ষা হয়ে যাবে ওইভাবে। যখনই আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ব্যাপার আসবে, এখানে কারোর সাথে কোনো আপোষ নেই। এই জন্য মুসলমানকে এই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে ছোট্ট জায়গায় বেঁচে থাকতে হলে ঈমান নিয়েই বেঁচে থাকতে হবে। তারা কখন আমাদের উপরে আক্রমণ করবে, কি করবে, এটা নিশ্চিত নাই। এটা সবসময় 24 ঘন্টাই প্রস্তুত থাকা লাগবে। যে এখন ইদানিং তারা আমাদের উপরে বিভিন্নভাবে করুণা নিতে চায়, আমাদের ইলিশ মাছ নিয়ে তারা খুশি হতে চায়। আমাদের দেশে ইলিশ নেওয়ার জন্য বহু রকম কিছু, তবু আমাদের এক উপদেষ্টা প্রথম নিষেধ করেছিলেন। মানবীয় কারণে তাদের পূজার মধ্যে এখন ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাও দামে কত? মাত্র 1200 টাকা, $10। আর আমাদের দেশে এখনো আমরা কিনতে গেলে 1500 টাকার নিচে আমরা কোনো ইলিশ পাই না। এখন তারা তাদের দেশে আমাদের দেশ থেকে এখানে এক্সপোর্ট করে তাদের দেশে যাবে, আমরা পাবো সেখানে 1200 টাকা। আর আমাদের দেশে আমাদের মাছ আমরা কিনতে গেলে হয়তো আমাদের 1800 টাকা। এটা বৈষম্য নয়? এটা কোন বাণিজ্যিক কাজ করলেন আপনারা? এটা কোন বাণিজ্যিক করলেন? বাণিজ্য করতে হলে বাণিজ্যের মতোই বাণিজ্য করতে হবে। তারা সেখানে ইলিশ মাছ পাবে আরামে কোলে বসে বসে। আমাদের সাথে এই সময় আইসা তারা কি সুন্দর একটা অবস্থা জানাইছেন, এবং মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে এটা দিবে না, ওইটা দিবে না, ওইটা দিবে না। আসলে যদি এই দেশের, আমি মাঝে মধ্যে আমি আমার ছোট মানুষ হিসাবে, ক্ষুদ্র হিসাবে বলি, যদি আমাদের বাংলাদেশের মুসলিমগুলি, ভিন্ন জাতীয়ওয়ালারা বাদ, সমস্ত মুসলিম নরনারীগুলি যদি আমরা সত্যিকার আল্লাহকে মহব্বত করে আল্লাহর দ্বীনকে আঁকড়াই ধরে যদি আমাদের জীবনটা নিতে পারতাম, ভারতের কাছে আমাদের সাহায্য চাওয়া লাগতো না। এই জমিনের উর্বরতা শক্তি আল্লাহ পাক যা কিছু প্রয়োজন জমিন থেকে উৎপাদন করে দিতেন। কিন্তু দুঃখ লাগে আমরা আমাদের ভাইদেরকে, অনেকদেরকে বুঝাইতে আমরা এখনো সম্মত হইনি, বুঝাইতে পারি নাই। যার কারণে আমাদের দেশে এখনো জেনা চলে, আমাদের দেশে এখনো মদ চলে, আমাদের দেশে এখনো বিভিন্ন রকমের হারাম ব্যবসা চলে, মানুষের অর্থ নষ্ট করা হয়, মানুষের অন্যায় জুলুম করা হয়। এগুলি বন্ধ করে যদি সকলে যদি তুমি সঠিক হয়ে যাও, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি আমাদের কোনো ব্যাপারে কারো কাছে হাত পাতা লাগবে না। কিন্তু দুঃখ, আমরা কিছুদিন আগে 5ই আগস্টের পরে তাদের মন্দির পাহারা দিয়েছিলাম, আমরা দেই নাই? আমাদের মুসলমান ভাইয়েরা, আমি নিজে মন্দিরে গিয়েছি আমাদের লোকজন নিয়ে, আপনারা হয়তো পেজে দেখেছেন। তাদেরকে আমরা অভয় দিয়েছি, কোনো দুষ্কৃতিকারী যেন আপনাদের উপরে আক্রমণ করতে না পারে। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব, যেহেতু আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আরব, কিন্তু এখানে কুচক্রী মহল যেন এই সুযোগটা নিতে না পারে। সেই জায়গার মধ্যে আমাদের দেশে কয়েকদিন আগেও আমাদের ধর্ম উপদেষ্টা বিভিন্ন জায়গায় যে তাদেরকে এই সামনে পূজা উপলক্ষে সান্ত্বনার বাণী শুনে আসছে। তা আমরা আমাদের দেশে তাদের ব্যাপারে এইভাবে করে আমরা তাদের উপরে হাত রেখে তাদের সহযোগিতার ব্যাপারটা আমরা রাখি। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, তবে এই দেশে তোমাদের উপরে কেউ আক্রমণ করুক এটা আমরা চাই না। কিন্তু তোমরা আমাদের মুসলমান ভাইদের উপরে কিভাবে আক্রমণটা করতেছো ওই দেশে? আমাদের ভাইদেরকে হত্যা করো, আমাদের ভাইদেরকে কোরবানির সময় গরু জবাই করতে দাও না। এখন সেই আসামে তাদের বোল রেজার দিয়ে মসজিদ মাদ্রাসাগুলি ভেঙে দিচ্ছ,
এবং কি আমাদের রসুলকে কেন্দ্র করে সবচেয়ে বড় জায়গার মধ্যে আঘাত করেছো, আর সে ভারতে শান্তিতে বসে আছে, বিজেপি তার সাপোর্ট করছে, তাহলে বোঝা যাচ্ছে মোদী সরকারটা পুরাটাই এই কাজের সহযোগিতা করার জন্য সে বদ্ধপরিকর। মনে রাখো, খোদার কসম, মোদী তুমি যদি এই অন্যায় কাজের সাপোর্টে যদি থাকো, আল্লাহ পাক তোমার মতো মোদীকে সেই কাব ইবনে আশরাফের মতো টুকরা টুকরা করে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে ইনশাআল্লাহ। সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। আল্লাহ রসুলের ব্যাপারে তোমাদের যদি এই ধরনের দ্রুবিসন্ধি থাকে, কাউকে দিয়া তুমি সেখানে লেলিয়ে দিলা আর পিছন থেকে তুমি সহযোগিতার হাত রাখলা, উপরওয়ালা যখন তোমাকে ধরবে তখন তোমার ছাড়াবার মতো তোমার কোনো বাবা পৃথিবীতে নাই। তোমাদের প্রায়শ্চিত্ত আসবে। তোমরা ভারতে সংখ্যাগরিষ্ঠ বেশি হইয়া খুব বেশিভাবে মাতাল হয়ে গেছো। তোমরা যা মনে চায় তাই করবা। তবে মনে রাখো, আমরা এই কথা সাবধান করে দিতে চাই, মোদী সরকার তুমি যদি এই সমস্ত ব্যাপারে তাদেরকে না থামাও, তাদের বিচার যদি তোমার ভারতের কাঠঘরায় বিশেষ করে যদি আইনভাবে যদি ব্যবস্থা করা না হয়, তাহলে অবশ্যই মনে রাখো বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার লং মার্চ করে তোমাদের ভারতের দিকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্ষমতায় কিছু করতে পারবো না, এটা মনে রাখো। তোমরা আমাদের উপরে বিভিন্ন ড্রোন হামলা করবা, এই করবা সেই করবা। আমাদের কাছে সেই বদরের যুদ্ধের মতো আল্লাহ রসুলের দেওয়া সেই খেজুরের টাহানি, খেজুরের ডালাটা হাতে দিয়েছিলেন, সেটা তরবারির থেকে বেশি কাজ করেছে। আমরা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের যা যা কিছু আছে এই নিয়ে আমরা তোমাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মনে রাখো, আমাদেরকে দুর্বল ভাবতে পারো, যারা একবার মরতে জানে তাদেরকে কেউ মারতে পারে না, এটা মনে রাখো। তোমরা মৃত্যুর পরে পুনরুত্থান বিশ্বাস করো না, কবরের আযাব বিশ্বাস করো না। আমরা মুসলিম জাতি, পুনরুত্থান হব কিয়ামতের ময়দানে, আল্লাহ পাকের কাছে আমাদের জবাবদেহি হবে এবং পুরস্কৃত হবে। মনে রাখো, আমাদেরকে তোমরা মাইরা শান্তি পাবে না, আল্লাহ পাকের তরফ থেকে কঠিন মায়ের তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের রসুলকে গালি দিবে, তুই কোন তো পেতাত্তা পিচাস, তোর মৃত্যুটা অত্যন্ত করুণভাবে হবে, তুই লিখে রাখ। সমস্ত বিধর্মীদের মধ্যে 100 জন বড় বড় লেখকওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রধান স্থানে রেখেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা সকলেই স্বীকৃতি দিয়েছে যে পৃথিবীর মধ্যে যত মনীষী আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ মনীষী হলেন আল্লাহ রসুল, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আমাদের কাছে এগুলি হাদিসে কোরআনে ভুরি ভুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। মনে রাখো, আমার বন্ধুর আলোচনা আজানের সাথে, একামতের সাথে, সর্ব জায়গায় যেখানে যাবেন আমার বন্ধুর আলোচনাটা আমার নামের সাথে লেগে রাখছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন। আমরা আজ থেকে 1450 বছর আগে আসতে পারি নাই, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের বরাদ্দ ছিল না। কিন্তু আমরা শেষ জামানায় আইসাও আমরা, আল্লাহ পাক তো ভালো জানে আমাদের দিলের খবর, আমরা আল্লাহ এবং তার রসুলকে আমরা ভুলি না ইনশাআল্লাহ, এবং কখনো ভুলবো না। আমরা তাকে, আমরা রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসব। আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই মুসলমানদেরকে সাহায্য করবেন। এর জন্য আমরা প্রতিবাদ জানাবো। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হবে। আমাদের ইমানি দায়িত্ব হিসাবে প্রতিবাদ করা আমি আমাদের জন্য ফরজ মনে করি। আপনারা কি মনে করেন? রসুলের উপরে গালি দিবে আর আমরা আরামে বসে থাকবো, ইমান নিয়ে প্রশ্ন হয়ে যাবে, ইমান নিয়ে প্রশ্ন হয়ে যাবে। যুবক ভাইয়েরা মনে রাখো, কোনো অবস্থাতেই কোরআন, রসুল, আল্লাহকে নিয়ে
আল্লাহ পাক পারেন। তিনি যেমনটা আল্লাহ রসুলের আগমনের আগে তার জন্মকে কেন্দ্র করে আল্লাহ সেই হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পাক সেই ক্ষমতা এখনো আছে, তিনি করতে পারেন। এত কোটি কোটি মুসলমান থাকতে আল্লাহ পাক বলে যে আমি করব কেন, আমি তোমাদের অবস্থা দেখব। তোমরা এত কোটি কোটি মুসলমান থাকতে তোমরা তোমাদের আল্লাহকে কত ভালোবাসো, তোমরা তোমাদের রসুলকে কত ভালোবাসো, এটা আমি দেখব। নতুবা আল্লাহ পাক একটু ইশারা করলে, বেশি কিছু তো লাগে না, সামান্য কিছু দিন শেষ হয়ে যায়। ফেরাউন খতম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন প্রথম অবস্থায় গেলেন ভাই হারুনকে সাথে নিয়ে যাইয়া, কত বড় সাহস, সেখানে উনি লালিত পালিত হয়েছে। ঘটনাক্রমে একটা মানুষ তার থাপ্পড় খেয়ে মরে গেছে, সব কিছু দিয়ে তিনি যখন মাদায়েন চলে গেলেন, এখন সেখান থেকে স্ত্রীকে নিয়ে গর্ভবতী অবস্থায়, কি ব্যাপার, এই অবস্থায় একা সফর করাই তো কষ্ট। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক কি এক কারবার, সাথে স্ত্রীকে দিছে, আবার রাস্তায় স্ত্রীর সন্তান হইল। কেমন হইল? খাদেম আছে একজন দুইজন সাথে। যদি ফেরাউনকে দাওয়াত দিতে যায়, ফেরাউন যখন মানবে না, তখন পাল্টা যখন আমাদেরকে তাড়াও করবে, তো আমার বউ যাইব, বাচ্চাও যাইব, সবই যাইব। এই অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে এদেরকে সাথে সহ দিয়া পাঠাইছে ফেরাউনের কাছে। ওটা একটা তাজ্জুব কথা। এই জন্য আল্লাহ পাক বলছে যে মুসা, তোমার সাথে যে কি আছে এটা তুমি তো জানো না, আমি তোমাকে একটু দেখাইয়ে দিই, এটা নিয়ে ফেরাউনের সামনে একটু কাজ করবা, তারপরে দেখবা যে ফেরাউন দমে যাবে। এই তখন ওনাকে রাস্তায় দেখাই দিছেন ওই লাঠিটা, 10 হাত লাঠি, এটা তুমি একটু হাত থেকে ফেলো। ফাইজা হিয়া সরবানুম মুবিন। এই লাঠিটা ফেলতে দেরি উনি নিজে এটা মুহূর্তের ভিতরে বিশাল অজাগর সাপে পরিণত হয়ে গেল। মুসা ইসলাম ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক বলেন, মুসা তুমি ভয় পেও না, তোমার হাতের লাঠি, কিন্তু এই লাঠিটা তোমার হাতে রে, তুমি এটা ধরো। আবার যাই সাহস করে ধরছে দিয়ে আবার লাঠি হয়ে গেল। তারপরে বলছে তোমার হাতটা তোমার বগলের নিচে একটু রেখা, এখান থেকে বের করে দেখো সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যাবে। এই দুইটা মর্যাদা দিয়ে তোমাকে পাঠাইছি, তুমি একটু যাও। যাইয়া ফেরাউন তো স্বাভাবিক, কোরআনে বলতেছিলেন যে তোমাকে আমি পালছি, আর তুমি আজকে আবার নবী হইয়া আমার কাছে দাওয়াত দিতে আসছো, তোমার পিছনের কথা মনে নাই? তুমি যে একজন মানুষকে মাইরা ভাগিয়া গেছ, তোমাকে পাইছি, এই কথা বলার সাহস হবে না। তুমি সামনে ফেরাউনের সামনে যা দাওয়াতটা দেও আগে। এই দাওয়াতটা মাত্র দিবার অবস্থায় তারা বলতেছে, আরে এই লোকটা কি অবস্থা, মুহূর্তের ভিতরে সামনে। ওই সময় কোরআন বলতেছে লাঠিটা মাত্র হাত থেকে ছাড়ছে। এত বড় অজাগর হইয়া যখন ফেরাউনের দিকে হা করছে, ফেরাউনের তার সমস্ত দরবার থেকে কাচ্চে থুইয়া পইরা বাইঙ্গা চুইরা পিছনে দিচ্ছে দৌড়। সবাই ফেরাউনকে আশ্বস্ত করলো, আপনি এত ভয় পাইলে হবে না, আপনি এত বড় নেতা। আমি নেতা তো আমি খ্যাত হয়ে গেছি, যে অবস্থা তোমরা বুঝো না। এটা আমার দিকে যখন হা করছে, তো আমি তখন তাকে সান্ত্বনা দিল, এটা সবচেয়ে বড় জাদু। এই সাহিরুন আলিম বলছেন কোরআন, কারণ বলে যে এই লোকটা জাদুর ব্যাপারে অনেক বড় শিক্ষক সে, এই জন্য সাহিরের সাথে আলিম শব্দ লাগাইছে। ছোটখাটো জাদুকর নয়, জাদুর ব্যাপারে সে বড় শিক্ষক। এই জন্য আপনি ভয় পাইয়েন না, এগুলোর জাদু। দ্বিতীয়টা বাইর করছে মুহূর্তের ভিতরে, যখন এত বড় সূর্যের দিকে আলোকিত। এই দাওয়াতটা দেওয়ার এই সুযোগটা হইল, ভিতরেই প্রথম তার ভিতরে রব ঢুকাই দিছে, ভয় ঢুকাই দিছে। এই যখন বলতে শুরু করছেন, এই সুযোগ পাইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই লাঠির ভিতরে এত শক্তি, হাতটা বগলের নিচে একটু রেখে বাইর করার পরে এত আলো, এটা দেখি বুঝছে যে আসলে তখন এই সমস্ত জাদুকরদেরকে আনার ফায়সালা হলো। এই কারণে, যেহেতু এটা বড় জাদু, এর সাথে মোকাবেলা করার জন্য বড় জাদুকররা লাগবে।
এই বড় জাদুকরদেরকে আনছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোমানসা হলো এই জাদু নয়, জাদুকরদেরকে ঈমান দিয়ে আমি ফিরাবো। একটা উসিলা করে তোমরা আসো নাই দেশে, এই জন্য আপনারা জানেন সেই কথাটা। আমি শুধু সূত্রটা বললাম, ৭০,০০০ জাদুকর আসলো, সামান্য সময়ের ভিতরে আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে দিলেন। এটা সাধারণ কথা নয়। ফেরাউন বলছে তোমাদের হাত পাও কাইটা তোমাদেরকে শেষ করে ফেলবো, লা দাইরা লানা। যারা বলছিলেন তোমার এই সমস্ত ভয় ভীতিকে আমরা কোনো অবস্থাতে ভ্রুক্ষেপ করি না, আমাদের বুঝে আইসা গেছে, যেহেতু আমরা বড় জাদুকর, আমাদের বুঝে আইসা গেছে জাদু এরকম পাওয়ারফুল হতে পারে না। যেহেতু তুমি আমাদেরকে কি বুঝাইবা, আমরা বুঝে ফেলছি জাদু যেহেতু হবে না, তো খামাখা বুঝার দরকার নেই, তুমি মাইরে ফালাইবে, মাইরে ফালাও, পুরস্কারও লাগবে না, আমরা পুরস্কার আল্লাহ থেকে নিব। ৭০,০০০ জাদুকর মুহূর্তের ভিতরে ঈমান আনলেন। জাদুকরদেরও বুঝে আসছে একটা সময়। আল্লাহর শুকর, ঈমানদার মুসলমান আমরা যে ঈমান আইনা আল্লাহকে ডাইকা ইবাদত বন্দি করে সেজদা দিয়ে আমরা যে কি মজা পাইছি, এটা তো তোমরা ফেরাউন গোষ্ঠী যারা আছো, মুশরিক যারা আছো, তোমরা তার কাছে দ্বারা যাইতে পারো নাই। যার কারণে আমাদের বুঝে আইসা গেছে আমাদের জীবন যাইতে পারে, আমাদের একটা জানই তো এটা চলে যেতে পারে, কোনো আফসোস নেই, তার প্রতিদান যা যা আমরা আল্লাহ থেকে নিব। কিন্তু এই জমিনের মধ্যে আমার রাসূলকে, আমার আল্লাহকে, আমার কোরআনকে, দ্বীন ইসলাম নিয়ে কটাক্ষ করবে, এত বড় সাহস জীবনটা থাকতে তোমাকে ওইখানে খতম করে শেষ করে দিবে। পারবেন মুসলমানের সন্তানেরা? গুস্তাখে রাসূল যারা আছে তাদেরকে এইভাবে খতম করে দিতে হবে। কেউ বলবে যে আমি হত্যার হুমকি দিছি, আমি হত্যার হুমকি দেই নাই। আমাদের ঈমানের দাবি, আমার আল্লাহ রসুলকে নিয়ে যখন কেউ এইভাবে কিছু করবে তাকে আমরা ওইখানে শেষ করে ফেলব, এতে যা হওয়ার আছে হবে। এই জন্য মুসলমান ভাইরা ঈমানের বলে বলিয়ান হতে হবে। আমাদের যেহেতু আখিরাত আছে, আমরা মরলে ইনশাআল্লাহ সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাব, কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশও যারা এই ধরনের কিছু কুখ্যাত এই ধরনের কেউ যদি থাকে তাদেরকে ওইখানে খতম করে দেওয়া দরকার। কোনো মামলা মোকদ্দমা নাই, তাকে শেষ করে ফেলতে হবে ওইখানে। আল্লাহর জমিনে বাঁচার অধিকার নাই তোমাদের মতো এই সমস্ত। এই জন্য ইনশাআল্লাহ জুমার পরে প্রতিবাদ সভায় থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক একটু বৃষ্টি দিয়ে আপনাদেরকে দেখছেন যে তোমরা কতটুকু রসুল প্রেমিক। আমার সাহাবাই কেরাম তো জীবন দিয়েছে, তোমরা সামান্য একটু ঘাম আর একটু কাদা ছিটাও দিবে না। এই জন্য যদি সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রেম থাকে, একজন মানুষও যেতে পারেন না, সবাইকে এখানে থাকাটা আমি মনে করি এটা আপনাদের জরুরত। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মওত পর্যন্ত আল্লাহ এবং রসুলের সিফাখানি, তাদের গুণগ্রাহী, তাদের গোলামি করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।